বন্ধুরা, নিউজিল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টি-20তে ভারতের লজ্জাজনক হারের পর সূর্যকুমার যাদবের রাগ আর হতাশা একেবারে বিস্ফোরিত হয়ে পড়ে। ম্যাচ শেষে তিনি একদম খোলাখুলি নিজের মনের কথা বলেন এবং একে একে তুলে ধরেন এই হারের পেছনে থাকা 5টি বড় কারণ। শুধু তাই নয়, রোহিত শর্মা, বিরাট কোহলি এবং গৌতম গম্ভীরকে ঘিরে তিনি যে বড়সড় দাবি রাখেন তা শুনে বিশ্বাস করুন পুরো ভারতীয় দল কার্যত স্তব্ধ হয়ে যায়। ড্রেসিং রুমে এমন এক নীরবতা নেমে আসে যেখানে কেউ কারো চোখের দিকে তাকানোর সাহসও পাচ্ছিল না। সূর্যের পুরো বক্তব্য ছিল এতটাই কড়া, এতটাই আবেগঘন যে তা শুনে হার্দিক পান্ডেও থেকে শুরু করে তরুণ অভিষেক শর্মার চোখ পর্যন্ত ভিজে ওঠে। এই মুহূর্তে সবার মনে একটাই প্রশ্ন ঘুরছিল, সূর্যকুমার আসলে কি বললেন? হারের আসল কারণ হিসাবে তিনি কি তুলে ধরলেন? আর এমন কোন পরিবর্তনের দাবি করলেন যা পুরো ভারতীয় ক্রিকেট ব্যবস্থাকে নাড়িয়ে দিল? এই সমস্ত প্রশ্নের উত্তরই আজকের এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরা হবে। তাই শেষ পর্যন্ত ভিডিওটি না দেখে কোথাও যাবেন না। তবে তার আগে আপনারাও যদি রোহিত শর্মা, বিরাট কোহলি আর সূর্যকুমার যাদবকে ভারতীয় ক্রিকেটের মহান খেলোয়াড় মনে করেন তাহলে ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করবেন। তো চলুন আর সময় নষ্ট না করে শুরু করা যাক। বন্ধুরা, অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে অবস্থিত ডক্টর ডি.ওয়াই রাজশেখর রেড্ডি ক্রিকেট স্টেডিয়ামে 5 ম্যাচের টি-20 সিরিজের চতুর্থ ম্যাচে অধিনায়ক সূর্যকুমার যাদব টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন। কিন্তু ম্যাচের শুরু থেকেই বোঝা যাচ্ছিল এই সিদ্ধান্তটা হয়তো আজ ভারতের জন্য ভুল প্রমাণ হতে চলেছে। নিউজিল্যান্ডের হয়ে ওপেন করতে নামেন টিম সাইফার্ট এবং ডেভান কনওয়ে, আর প্রথম ওভার থেকেই তারা ভারতীয় বোলারদের উপর প্রবল চাপ তৈরি করতে শুরু করেন। ডেভান কনওয়ে মাঠে নেমেই বুঝিয়ে দেন যে তিনি আজ বড় কিছু করার মানসিকতা নিয়ে এসেছেন। জসপ্রীত বুমরা এবং অর্শদীপ সিংয়ের মতো অভিজ্ঞ বোলারদের বিরুদ্ধেও তিনি কোনো দ্বিধা ছাড়াই একের পর এক বাউন্ডারি হাঁকাতে থাকেন। তার টাইমিং এতটাই নিখুঁত ছিল যে বহু সময়ে ফিল্ডাররা কেবল দাঁড়িয়ে দাঁড়িয়ে বলকে সীমানা পেরোতে দেখেছেন। অন্যদিকে টিম সাইফার্টও সমান তালে আক্রমণ চালিয়ে যান। স্কোয়ার কাট, পুল শট আর কভার ড্রাইভে তিনি দ্রুত রান তুলতে থাকেন এবং রান রেট সবসময় 10-এর ওপরে ধরে রাখেন। পাওয়ার প্লে শেষ হতেই নিউজিল্যান্ড 70 রানের গণ্ডি পেরিয়ে যায়। স্টেডিয়ামে বসে থাকা ভারতীয় সমর্থকদের মুখে তখন স্পষ্ট চিন্তার ছাপ। ডেভন কনওয়ে মাত্র 23 বলে 44 রান করেন, যার মধ্যে ছিল 4টি 4 এবং 3টি 6। সাইফার্টও কোনো ছাড় না দিয়ে দ্রুত রান যোগ করতে থাকেন। মাত্র 8 ওভারের মধ্যেই নিউজিল্যান্ড 100 রানে পৌঁছে যায় এবং তখন মনে হচ্ছিল এই স্কোর 220 কিংবা তারও উপরে চলে যেতে পারে। ভারতীয় বোলারদের লাইন ও লেংথ পুরোপুরি ভেঙে পড়ছিল এবং প্রায় প্রতি ওভারেই বাউন্ডারি আসছিল। ঠিক এই জায়গাতেই ম্যাচে আসে নাটকীয় মোড়। অধিনায়ক সূর্যকুমার যাদব বল তুলে দেন জসপ্রীত বুমরার হাতে এবং বুমরা নিজের ক্লাস দেখাতে এক মুহূর্তও দেরি করেন না। ইনসুইং করা দ্রুত গতির একটি বল দিয়ে তিনি রচিন রবীন্দ্রাকে ফাঁদে ফেলে প্যাভিলিয়নে পাঠান। এই উইকেটটাই ভারতের জন্য ম্যাচের টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়ায়। এরপর বল দেওয়া হয় কুলদীপ যাদবকে। তিনি এসেই নিউজিল্যান্ডের রানের গতিতে বড় সড়ো ব্রেক কষে দেন। নিজের ঘূর্ণিতে গ্লেন ফিলিপস এবং ডেভন কনওয়ের মতো বিপজ্জনক ব্যাটারদের ফাঁদে ফেলেন এবং একের পর এক গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন। মিডল ওভারে নিউজিল্যান্ডের ইনিংস হঠাৎ করেই এলোমেলো হয়ে যায়। রান রেট যেখানে 11-এর ওপরে ছিল তা দ্রুত নেমে আসতে শুরু করে। যদিও এক প্রান্তে ড্যারেল মিচেল লড়াই চালিয়ে যান। তিনি মাত্র 18 বলে 39 রান করে শেষ ওভার পর্যন্ত দলকে ম্যাচে রাখার চেষ্টা করেন। টিম সাইফার্টও 36 বলে 62 রান করে আউট হয়ে যান। ডেথ ওভারে ভারতীয় বোলাররা তুলনামূলকভাবে ভালো নিয়ন্ত্রণ দেখান। কুলদীপ যাদব 4 ওভারে 2টি গুরুত্বপূর্ণ উইকেট নেন, আর বুমরা চাপের মুহূর্তে রান আটকে রাখেন। শেষ পর্যন্ত নিউজিল্যান্ড 20 ওভারে 7 উইকেট হারিয়ে 215 রান তোলে। শুরুতে ঝড়ো ব্যাটিং হলেও ভারতীয় বোলারদের দুর্দান্ত কামব্যাকের কারণে স্কোরটা সীমিত রাখা সম্ভব হয়। এরপর শুরু হয় রান তাড়ার পালা, আর ম্যাচের উত্তেজনা আরও বেড়ে যায়। লক্ষ্য বড় হলেও ভারতের আত্মবিশ্বাস তখনও পুরোপুরি ভাঙেনি। কিন্তু ব্যাটিংয়ে নেমেই ভারতীয় দল বড় ধাক্কা খায়। ইনিংসের প্রথম বলেই অভিষেক শর্মা 0 রানে আউট হয়ে যান। ম্যাট হেনরির বলে বড় শট খেলতে গিয়ে তিনি ডেভন কনওয়ের হাতে ক্যাচ দেন। এই এক ধাক্কাতেই ভারতীয় ডাগআউটে নেমে আসে নিস্তব্ধতা। এরপর সঞ্জু স্যামসন স্থিতি সামলানোর চেষ্টা করেন। কিছু আকর্ষণীয় শট খেলে তিনি 15 বলে 24 রান করেন, কিন্তু বড় শট খেলতে গিয়ে তিনিও আউট হয়ে যান। অধিনায়ক সূর্যকুমার যাদবের কাছ থেকে বড় ইনিংসের প্রত্যাশা ছিল, কিন্তু তিনিও বেশিক্ষণ টিকতে পারেননি। মাত্র 8 রান করে তিনি প্যাভিলিয়নে ফেরেন। 10 ওভারের মধ্যেই ভারতের 5টি উইকেট পড়ে যাওয়ায় দল পুরোপুরি চাপে পড়ে যায়। রিঙ্কু সিং 30 বলে 40 রান করে লড়াই চালানোর চেষ্টা করেন, কিন্তু তিনিও আউট হয়ে যান। হার্দিক পান্ড্যা মাত্র 2 রান করে ফিরে গেলে ম্যাচ প্রায় ভারতের হাতছাড়া হয়ে যায়। ঠিক তখনই শিবম দুবে ঝড় তোলেন। মাত্র 19 বলে 54 রানের বিধ্বংসী ইনিংস খেলে তিনি ম্যাচে নতুন প্রাণ আনেন এবং স্টেডিয়ামের পরিবেশ পুরোপুরি বদলে যায়। কিন্তু শেষ পর্যন্ত সেই লড়াই যথেষ্ট হয়নি এবং ভারতকে ম্যাচ হারতেই হয়। ম্যাচ শেষ হবার পর পোস্ট ম্যাচ ইন্টারভিউতে সূর্যকুমার যাদব একেবারে রাগঢাক না করে নিজের গভীর হতাশা প্রকাশ করেন। তার কণ্ঠে যেমন ক্ষোভ ছিল তেমনি ছিল দায়িত্ববোধের স্পষ্ট ছাপ।
তিনি পরিষ্কার ভাষায় জানান এই হারের পেছনে কোনো একটিমাত্র কারণ নয়, বরং একাধিক বড় ভুল একসঙ্গে কাজ করেছে। সূর্যকুমার হারের 5টি প্রধান কারণ হিসাবে টিম কম্বিনেশনের ভুল, বাজে বোলিং পারফরম্যান্স, মিডল ওভারে সম্পূর্ণ ব্যর্থতা, মাঠের ভেতরে ভুল আচরণ এবং ব্যাটিংয়ে অত্যন্ত দুর্বল শুরুর কথা তুলে ধরেন। তার মতে আন্তর্জাতিক টি-20-র মতো বড় মঞ্চে এই ধরনের ভুল একসঙ্গে হলে ম্যাচ জেতা প্রায় অসম্ভব হয়ে যায়। সূর্যকুমার বিশেষভাবে সঞ্জু স্যামসনকে বারবার সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন করেন। তিনি ইঙ্গিত দেন যে ফর্মের বাইরে থাকা কোনো খেলোয়াড়কে শুধু নাম বা অতীত পারফরম্যান্সের কারণে টানা সুযোগ দেওয়া দলের জন্য ক্ষতিকর হতে পারে। এখানেই তিনি কোচিং গম্ভীরের সিদ্ধান্তেরও সমালোচনা করেন এবং বলেন বড় ম্যাচে আবেগ নয়, বাস্তব পরিস্থিতি আর বর্তমান ফর্ম দেখেই সিদ্ধান্ত নেওয়া উচিত। শুধু তাই নয়, মাঠে হর্ষিত রানার উপর চিৎকার করার ঘটনাকে টেনে এনে সূর্য কোচিং স্টাফের আচরণ নিয়েও অসন্তোষ প্রকাশ করেন। তার মতে একজন তরুণ খেলোয়াড়কে প্রকাশ্যে ধমকালে তার আত্মবিশ্বাস ভেঙে পড়ে, যা দলের পারফরম্যান্সে আরও নেতিবাচক প্রভাব ফেলে। বক্তব্যের শেষ ভাগে সূর্যকুমার যাদব কিছুটা শান্ত হলেও তার চোখে তখনও হতাশার ছাপ স্পষ্ট ছিল। তিনি বলেন এই মুহূর্তে ভারতীয় দলের সবচেয়ে বেশি প্রয়োজন অভিজ্ঞতা, স্থিরতা এবং মানসিক দৃঢ়তা। সেই কারণেই তিনি মনে করেন রোহিত শর্মা এবং বিরাট কোহলির মতো সিনিয়র ক্রিকেটারদের কোনো না কোনো ভূমিকায় দলে ফেরানো অত্যন্ত জরুরি। তারা খেলোয়াড় হিসাবেই হোক কিংবা মেন্টর হিসাবে, তাদের উপস্থিতি তরুণ দলটাকে মানসিকভাবে অনেক বেশি শক্ত আর পরিণত করে তুলতে পারে। তো বন্ধুরা, এখন প্রশ্ন আপনাদের কাছে, সূর্যকুমার যাদবের এই বক্তব্য আর দাবির সঙ্গে কি আপনারাও একমত? আপনাদের মতে সত্যিই কি ভারতীয় দলে এই মুহূর্তে সিনিয়রদের ফেরানো দরকার? কমেন্ট করে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন।